দিনের কার্যসূচি অনুযায়ী এখন প্রশ্নকাল শুরু হচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের চতুর্থ দিনে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। তিনি বলেন, দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে সব নির্বাচনী এলাকায় সমানভাবে উন্নয়ন নিশ্চিত করতে সরকার কাজ করছে। বর্তমান সরকার দেশের সম উন্নয়নে বিশ্বাস করে এবং আমরা সরকার দলীয় সংসদ সদস্যরা যেভাবে এলাকার উন্নয়ন করবেন ঠিক একইভাবে সরকারের সম্পূর্ণ সহযোগিতা থাকবে। বিরোধী দলীয় সদস্যবৃন্দ যারা আছে তাদের এলাকায় আমরা সমানভাবে কাজ করার চেষ্টা করব। অর্থনৈতিক খাত নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণে সুদের হার পর্যালোচনা করা হচ্ছে। বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরির মাধ্যমে কর্মসংস্থান ও উৎপাদন বৃদ্ধিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে সরকার। সুদের হার কমালে বেনিফিট পাবেন ব্যবসায়ীরা, দেশের অর্থনীতি বেনিফিট পাবেন, তাহলে নিশ্চয়ই আমরা সেটি করব। অন্য আরেক প্রশ্নের জবাবে প্রশাসনিক কার্যক্রমের দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। জানান, এরই মধ্যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ, প্রশাসনিক জটিলতা দূর করা এবং নিয়োগ, বদলি ও পদায়নে সততা, মেধা ও দক্ষতাকে একমাত্র মানদণ্ড হিসেবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। নিয়োগ, বদলি এবং প্রমোশনের ক্ষেত্রে মেধা এবং দক্ষতা এই বিষয়গুলোকে প্রাধান্য দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রশাসনে আমরা চাইছি জবাবদিহিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় যে সকল সংস্কার সেগুলোর উদ্যোগ গ্রহণ করা। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ এবং মাঠ প্রশাসনের কঠোর তদারকির কথাও জানান প্রধানমন্ত্রী। সামাজিক সুরক্ষা কর্মসূচির প্রসঙ্গে তিনি জানান, এ পর্যন্ত 60,000 পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হয়েছে। আগামী অর্থ বছরে আরও 41,20,000 পরিবারকে এই সুবিধার আওতায় আনা হবে। কঠোরভাবে ব্যবস্থা গ্রহণের হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।